ওকে। সো যেটা বলছিলাম যে when we are talking about cause solution and problem solution, cause হচ্ছে তখন যখন আমরা কোন কারণগুলা জিজ্ঞেস করবো। যদি ধরেন হচ্ছে টপিকটা হয় আপনার ডায়াবেটিস এর উপরে, কজটা কি ডায়াবেটিস, সেটা হচ্ছে অনেক বেশি মিষ্টি খাওয়া, বা হচ্ছে ফ্যামিলিতে এটা অনেক আগে থেকে ডায়াবেটিস আছে বা ব্লাডে আছে। তো এই দুইটা কারণ, কজ হচ্ছে কারণগুলা কি কি, যদি টপিকে আমার ডায়াবেটিস এর কথা থাকে কারণ। এবং এখন প্রবলেমটা হচ্ছে ডায়াবেটিস এর কারণে কোন কোন প্রবলেম হচ্ছে, দুইটা একদম ডিফারেন্ট জিনিস। ডায়াবেটিস এর জন্য কি হচ্ছে, মানুষের হচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে, বা হচ্ছে আপনার কি বলে। তাহলে কজ আর হচ্ছে মিস বুঝতে প্রবলেম এই পারছি। দুইটাকে আলাদা আলাদা করে লিখতে হবে? হ্যাঁ, আলাদা, বিকজ জি মিস টপিকটা তো বুঝতে একদম পারছি আলাদা। এবার। হ্যাঁ, টপিকটা তো একদম আলাদা, তাই না? একটা হচ্ছে কজের, একটা হচ্ছে প্রবলেমের। তো যখন যে এসে আসে বুঝতে হবে যে ওরা কজ জানতে চাচ্ছে নাকি প্রবলেম জানতে চাচ্ছে। তো ওভাবে করে হচ্ছে বের করতে বলা হচ্ছিল। আচ্ছা, মিস্টার মনোহর, ডিড ইউ সাবমিট? মিস আসসালামু আলাইকুম। না মিস, আমি তো সাবমিট করিনি। করেনি? একটাও না ট্রাই করেনি বাসায়? আমি ট্রাই করছিলাম একটু গুগলে, মানে ট্রাই করছিলাম কিন্তু লিখিনি। লিখিনি বলতে কি, আসলে কি আমি আপনাকে আপনি যেহেতু দেশের বাইরে ছিলেন, আপনি পড়ালেখা করছেন কিন্তু কাজ তো করেননি। আমি জব করতেছি। আসলে যেদিন ক্লাসটা, আর ক্লাস থাকার যেদিন থাকেও, মানে 9 ঘন্টা কাজ করে বাসা আসার পরে খাওয়া দাওয়া, মানে আমার নিজের ফুডটা প্রিপেয়ার করে খাওয়া দাওয়ার পরে কাগজ দিয়ে আসলে আসলে মনে চায় না যে নতুন মানে অতিরিক্ত কিছু করি, মানে টু বি অনেস্ট। এখন এটা আমার, আমি যে করতেছি না, আমি পিছে পড়তেছি এটা আমি জানি, আপনি সঠিক যে প্র্যাকটিস না করলে আমি পারবো না। কিন্তু যেমন কালকে ক্লাস ছিল না, আমি একটু গুগলে ট্রাই করছিলাম, মানে হুম। গুগল এবং চ্যাট জিপিটি দিয়ে, দুইটা দিয়েই করছিলাম, কিন্তু আমি লিখিনি। পরে ঘুমিয়ে গেছি, ফ্যামিলির সাথে কথা একটু বলে পরে ঘুমিয়ে গেছি। ইজি থাকে না। যাই হোক, তো লেটস সি মিস কতটুকু যায়। হ্যাঁ, বলুন। জি, মিস মিস আপনি আমার যে একটা কোশ্চেন আছে। অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন, আমার একটু কথা ছিল এটা নিয়ে। জি বলুন। মিস আপনি যেদিন এই অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন সেদিন আমি ক্লাসে ছিলাম না, পরে দেখলাম যে আপনি অ্যাসাইনমেন্টে দিয়েছেন। মিস আমিও কমপ্লিট করতে পারিনি, কারণ আমার কালকে হচ্ছে ফাইনাল ইয়ারের ভাইভা এক্সাম। তো এই ভাইভা এক্সামে আমি একটু বিজি ছিলাম আর কি। তো এই জন্য আচ্ছা আর কি আচ্ছা। আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু মিস আমি শীঘ্রই করে দিব। আমি আপনি যেটা দিয়েছেন আমি দেখেছি। আচ্ছা, ওগুলো কি যে কোনো টপিক দিয়ে করলেই হবে? যেমন হচ্ছে আপনি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কজ, প্রবলেম, এই সলিউশন, এগুলো দিয়েছেন, যে কোনো একটা টপিক দিয়ে লিখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে আপনি খালি খুঁজে বের করবেন যে এমন কোন কোয়েশ্চেন আছে, যেমন আপনার ক্যামব্রিজের বুক গুলা থাকে, থাকলে ক্যামব্রিজের জি। বুক থেকে খুঁজবেন। আর যদি চান যে দেখি আর একটা অন্যরকম করে করে, তাহলে অনলাইন থেকে খুঁজে বের করবেন। তো বেটার হয় ক্যামব্রিজ বইগুলো আছে ওগুলো থেকে শেষ করে ফেলা, তাই না? তাহলে আচ্ছা যে মিস, আর যে যে আর কোনো একটা। কনক্লুশন লাগবে না? যেটা মিস আপনি বলেছেন যে কনক্লুশন দিতে হবে না। হ্যাঁ, কারণ এখনো শেখাই নাই যে, এই জন্য। যখন জি। শেখাবো। জি মিস, ঠিক আছে। আচ্ছা মিস মিস, তাহলে আমার করে একটা দিন। কোশ্চেন। জি জি বলেন। আমাদের রাইটিং টাস্কে হচ্ছে 250 ওয়ার্ড যে লিখতে বলছে, মেনশন করছে। এখানে তো আমরা তো অনেক সময় হচ্ছে প্রিপোজিশন ইউজ করি, আর্টিকেল ইউজ করি, এগুলোকে ওইটার মধ্যে কাউন্ট হবে না, হবে না? হ্যাঁ, সবকিছু কমপ্লিট, এভরিথিং, একদম শুরু থেকে শেষ, মানে প্রিপোজিশন, ভার্ব, ভার্ব ভার্ব বলে সব, এভরিথিং, সবই করবে। ওকে মিস। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। অ্যাকচুয়ালি I am unable to attach PDF file through the link you provided. I'm You will selecting not be my able file to. from laptop and mobile also, but there is showing that couldn't. ওখানে কি অ্যাটাচমেন্টের কোনো অপশন আছে? নেটের সমস্যা এই জন্য। আচ্ছা, আপনি স্পিকিং এর জন্য কি করছেন মাহবুব আপু? এখন তো কিচ্ছু করতেছি না, আমি শুধু ক্লাস করতেছি। আমি তো হোমওয়ার্কও করার টাইম পাই নাই। ও, তাহলে আমার দলের লোক আপনি, মাহবু আপু। হ্যাঁ, কাইন্ড অফ। আপনি কি জব করেন হ্যাঁ, মাহবুব আপু? আমি মানে টেক্সটাইল সেক্টরে আছি, কোয়ালিটি টিমে। ও আচ্ছা আচ্ছা। ওকে, আমার কথা শোনা হচ্ছে?
Yes, ma'am. Yes, ওকে, Attach miss. বেশ বাবুবা কি বলছিলাম দিদি, যে অ্যাটাচ করা যাচ্ছে না, ওখানে কি কোনো অপশন পাচ্ছেন যে অ্যাটাচমেন্টের yes, yes. পরে? ওকে, সরি। Oh, okay, ma'am. I'm saying again. Yeah. Oh man. So third link where you wrote that if you want to submit your homework, then go through this link. So when I'm clicking that link and going to the page, then it's showing that add work. Yeah. Then once I click that one, then showing option that upload file. Yeah. And from there I am selecting one PDF file. And when I'm selecting that one, it is showing that couldn't attach this file and 2 times unable to attach this file. I don't Maybe know it's why. too big. Is it too big? No, madam, 404.1 KB. So it's It's one not so page, much. only one page for one answer. Actually, I wasn't unable to wrote answer for 4 points. Only one topic I wrote just now, few minutes ago, and trying to upload. Okay, But maybe create that PDF file once more, like, or just submit a picture. That would be fine. Try to submit the file. Yeah, like just take a picture and then attach that file. from what file or PDF will take a picture? No, just is it in Word file or in your notebook? Which one? Not notebook actually. I wrote in a Word file and then transferred to PDF. Then should be there. There should not be a problem. But okay, anyways, anybody else? Mr. Arfa, did you submit? Hello. Okay, Miss Disha, did you try submitting anything there in Yes, ma'am. the Submitted my. classroom? Yes, ma'am. Okay. Did you face any problem while submitting? I only attach my pic, not to any file or other thing. Okay, let me check. Shouldn't be a problem. I don't know why. Oh, yes, I saw your. Okay, then can you hear me, Miss Mahbuba? Yeah, I think what you can do is just submit picture. Since it's one page, submit a picture. Okay. I think that should work. Just take a screenshot and then save that screenshot and then submit it. That should be okay. If I share my laptop screen here and you instruct me, so Okay. that will be okay Yeah. now. Okay. But ma'am, need your approval. You're showing post to allow multiple sharing. Okay. Try now. Daniel? And I'm trying going there. So yes. So ma'am, first I'm going here. You give this link. So from here, I'm going. Yeah.
Add or create. Add or create, yeah. Then file. File here, browse, Browse. and is here in my desktop. So I'm selecting that one. Now open. But it's nothing happening. Wait, let's see. Wait, I cannot see the screen, like it's stuck. Yes, ma'am. I thought that it's network issue. Then I restarted again. Uh, six, uh, uh, 600 MB. And that means 6 GB movie also getting download, but this file isn't uploading. Okay, then there's some problem with the where you save the PDF. Can you, because it's Word file, maybe can you go back to the Word, the place where you wrote the assignment? Yes, Open ma'am. that file. And this is Word file here. This is the Word file. Wait, let me try annotating. Okay, this is the Word file, right? So what you do Yeah. is choose file, click on file, Then save as. and save as. Yes. And then, Desktop. yes. And And I'm then change it selecting to, that PDF option. yeah, change it to PDF. Let's see. Give it some different name. Give another name to it. So now we'll try to share. Yeah, try to share. Yeah. Same. Okay, never mind. Just send it to me in my WhatsApp. I'll check. Okay, so let's just do that. আমার WhatsApp পাঠিয়ে দিন. I'll check and let you know. Okay, let's continue with our class then without wasting more time. Okay, can you hear me, everyone? Yes, Yes, ma'am. বাবু আমার WhatsApp পাঠিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, Okay, ma'am. ওকে দেন সো আমাদের হচ্ছে আরো কয়েকটা জিনিস বাকি ছিল, বাট বিফোর দ্যাট আই এম গোনা টেল ইউ অ্যাবাউট সামথিং। আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা লাস্ট ক্লাসের আগের ক্লাস হয়তোবা দেখেছিলাম। সো তখন কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম, বাট দেয়ার ইজ ওয়ান মোর থিং দ্যাট we need to know, that is, let's see, which way is this? Wait, this one. আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন আপনারা দেখবেন, একটা তো হচ্ছে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে আপনার ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ফর কাপলস who decides to do this. তো এটা জাস্ট হচ্ছে আমাদেরকে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বলতে বলা হয়। ওখানে আমরা দুইটা অ্যাডভান্টেজ দিই আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ, এবং দুটা ডিসঅ্যাডভান্টেজ দিই বডি প্যারাগ্রাফ 2-তে। কিন্তু যখন আমার কোয়েশ্চেনটা এমন থাকবে যে ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে বলতে চাচ্ছে যে এই জিনিসের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কে ছেড়িয়ে যায় কিনা, মানে এখানে কি অ্যাডভান্টেজ গুলা বেশি ওয়েটের নাকি। এমন না যে অ্যাডভান্টেজ অনেক ডিসঅ্যাডভান্টেজ কম, এটা জিজ্ঞেস করতেছে না। মানে অ্যাডভান্টেজটা একটা হতে পারে এবং ডিসঅ্যাডভান্টেজ দুটো হতে পারে, কিন্তু অ্যাডভান্টেজটা ওই একটাই এত বড় যে ওভার পাওয়ার করে নিচ্ছে ডিসঅ্যাডভান্টেজকে। মানে ওটা বুঝতে হবে যে ধরেন ফর এক্সাম্পল ডিসঅ্যাডভান্টেজ কি কি, যে আপনার
ধরেন যে কোনো একটা র্যান্ডম টপিক দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে আপনার রুমে এসি থাকবে না, okay? আর তার মানে হচ্ছে গরমে আপনার কষ্ট করতে হবে। সেকেন্ডলি, বিছানা থাকবে না, কিন্তু আপনার একটা মানে আর অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনার একটা সুন্দর রুম আছে যেখান থেকে একটা জানালা আছে। সো জানালা আছে, এবং কি আপনার ভাড়াটা কম, এবং ওই ফ্যানের পাওয়ার দিয়ে হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভান্টেজ কিন্তু একটা, আর ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলা, কিন্তু ওই অ্যাডভান্টেজটাই কিন্তু ওভার পাওয়ার করে নিচ্ছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট দে আর আস্কিং ফর। এখন যখন কোয়েশ্চেনটা এমন হবে যে ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিসাইড করে নিতে হবে যে আপনি কি কি বিলিভ করেন, যে অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজ কে ওভার পাওয়ার করে কিনা, তাই না? তো এই জায়গাটাতে হোয়াট ইউ হ্যাভ টু রাইট ডাউন, which page was that? Let me, ওকে না, এটা শেষ করে দিই। হুম। তো ফার্স্ট অফ অল ওই যে আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট অফ অল হোয়াট আর উই গোনা ডু, প্যারাফ্রেজিং। সাম এক্সপার্টস বিলিভ দ্যাট ইট ইজ বেটার ফর চিলড্রেন টু বিগিন লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ আপ at primary school rather than secondary school. কিছু প্রফেশনালরা বিশ্বাস করে যে চিলড্রেনদের জন্য হচ্ছে মানে প্রাইমারি স্কুলে হচ্ছে ফরেন একটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, সেকেন্ডারি স্কুলে যে না করে আর কি। তো ওই জিনিসটাকে আমরা অন্যভাবে দিলাম, সাম এক্সপার্টস অ্যাডভোকেট বিলিভ কে আমরা অ্যাডভোকেট করে বলতে পারি ফর ইন্ট্রোডিউসিং ফরেন ল্যাঙ্গুয়েজ এডুকেশন এট প্রাইমারি স্কুল। দেখছেন, সবকিছু প্যারাফ্রেজিং ডাজ নট মিন যে আমি প্রত্যেকটা শব্দকে হচ্ছে আমি চেঞ্জ করবো, এটা করা পসিবল না। আপনি যদি ভাবেন যে ইসের হচ্ছে আমি ইসকে কিভাবে প্যারাফ্রেজ করবো, এগুলো সম্ভব না। সো ডু নট ডু আনরিয়েলিস্টিক থিং। তো এই জিনিসগুলো করার পরে হচ্ছে আমি কি করবো, এটা হচ্ছে আমার প্যারাফ্রেজিং। তারপরে আমি কি বলবো, হাউএভার this this essay argues that the disadvantage of early language learning outweigh its advantages. এই জায়গাটাতে সে বিশ্বাস করে ডিসঅ্যাডভান্টেজ গুলা হচ্ছে অ্যাডভান্টেজের থেকে বেশি। যদি আপনি অ্যাডভান্টেজেস কে বিলিভ করতেন যে আপনার অ্যাডভান্টেজ গুলা হচ্ছে বেশি, বা মানে বেশি প্রভাবশীল, ঠিক আছে, তাহলে আমি বলতাম যে অ্যাডভান্টেজ অফ আর্লি ল্যাঙ্গুয়েজ লার্নিং আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজ। এই যে আউটওয়ে কথাটা দেখছেন, যখন আমাদের টপিকটা এমন আসবে যে আউটওয়ে এর জন্য, তখন আমাকে এটা মেনশন করতেই হবে আমার ইন্ট্রোডাকশনে যে আপনি কোনটা বিশ্বাস করেন। যে এখানে আউটওয়ে জিনিসটা, এই কথাটা যদি না থাকে, তাহলে মনে করবেন যে আপনি কিন্তু কোয়েশ্চেনটা পান নাই, টাস্ক অ্যাচিভমেন্টে আপনার মার্কটা কমে যাবে। সো ইউ নিড টু মেনশন যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কে ছেড়ে যাচ্ছে, নাকি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কে ছেড়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে while there are potential benefits such as increased fluency and cognitive enhancement. cognitive enhancement মানে হচ্ছে সৃজনশীল যে ক্ষমতাগুলো আমাদের, হ্যাঁ। তো যে যদিও বেনিফিটস আছে, এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। এখানে কিন্তু দুইটা অ্যাডভান্টেজ, ইনক্রিজ ফ্লুয়েন্সি এন্ড কগনিটিভ এনহ্যান্সমেন্ট, এই দুইটা। this must be weighted against significant drawbacks. এখানে আপনি বলতে পারেন যে এখানে কিছু ড্রব্যাক আছে, এখানে মেনশন করতে পারেন such as blah blah, okay, whatever it is. তো আপনি এখানে মেনশন করে দিলেন, দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ান। যে আপনার এই দুইটা যদি বেনিফিট হয়, কিন্তু এখানে এমন একটা ড্রব্যাক আছে যেটা সবকিছুকে পেরিয়ে যায়। তো এইভাবে করে হচ্ছে আপনি নিচে শুরু করবেন। পরে হচ্ছে আহ যেটা করবেন, one of the main advantages touted for early language learning is the potential for achieving fluency at a younger age. তারপরে আমরা কি করব, তাহলে আমাদের এমনি যখন আমরা ডিসকাস করতাম তখন দুইটা অ্যাডভান্টেজ আমাদের বডি প্যারাগ্রাফ মনে থাকতো, এবং দুটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের বডি প্যারাগ্রাফ টুতে থাকতো। কিন্তু এই সকল ব্যাপার তখন আপনি কি করবেন, সেমটাই করবেন, কিন্তু এই আউটওয়ে জিনিসটা হচ্ছে এখানে থাকতেছে। সো দ্যাটস ওয়াই যেটা হবে, আপনি হচ্ছে এই জিনিসটা ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, তখন অ্যাডভান্টেজ গুলো আগে বলবেন। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস টাউটেড ফর আর্লি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য পটেনশিয়াল ফর অ্যাচিভিং ফ্লুয়েন্সি এট এ ইয়াঙ্গার এজ। ওই যে আমি বলছিলাম যে আপনাকে এই যে ইনক্রিজ ফ্লুয়েন্সির ব্যাপারে একটু ডিটেল প্যারাফ্রেজিং করতে হবে, সেটা করলেন। Starting language education early allows children to develop linguistic skills over a longer period, theoretically leading to a bilingual proficiency by adulthood. Countries like the Netherlands and Norway, where English is taught early, demonstrate high level of adult language proficiency as a result of early exposure. তো এটা হলো আমাদের হচ্ছে কি বুঝালাম বলেন তো? What is the definition of this? Who can tell me?
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস মিস, শোনা যাচ্ছে তো। হুম। তো এখানে কি বলা আছে? হ্যালো, নো ওয়ান? মিস আচ্ছা, আপনি ক্লিয়ার, বাট আমি ভালো বুঝিনি, এই জন্য বলতেছি না, অন্যরা কেউ বুঝছে কিনা আমি জানি না। এখানে এই ম্যাম, কথাগুলো কি, এই কথাগুলো কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে মানে খুব আর্লি এইজে বা ল্যাঙ্গুয়েজ শেখাটা হচ্ছে যে আহ, এটা না তো ম্যাডাম, আপনি উপরেরটা বললেন না? এটাই তো, এই জিনিসটাই পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে স্টার্টিং ল্যাঙ্গুয়েজের বাচ্চাদেরকে হচ্ছে আর্লি এইজে যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেক্ষেত্রে ওদের ফ্লুয়েন্সি বাড়ে এবং ভাষাগত দক্ষতা বাড়ে। যেটা হচ্ছে মানে বড় হতে হতে অ্যাডাল্টহুড যেটা, ওখানে যে ভাষার উচ্চারণ আর কি, যেটা যে উচ্চারণে যে দক্ষতা আসবে, এটা চাইল্ডহুডেই হচ্ছে ওরা গেইন করতে পারে। নেদারল্যান্ড বা নরওয়ের মতো কান্ট্রি যেখানে ইংলিশ শেখানো হয় আর্লি এজে, সেখানে অ্যাডাল্ট এজে ল্যাঙ্গুয়েজ শেখানোর থেকে আর্লি এজে শেখানোর আহ, প্রদর্শনীটা বেশি আর কি অ্যাপ্রিসিয়েট করা হয় বা প্রাধান্য দেওয়া হয়, এটা বোঝানো হয়েছে। আই তাহলে আই মেইন জিনিসটা আন্ডারস্টুড। কি? হ্যাঁ, মেইন জিনিসটা কি, আমরা কিন্তু এখানেও অ্যাডভান্টেজ গুলো বলতেছি, কিন্তু এখানে কিন্তু আমরা হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে এই জায়গাটাতে, যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কে ছাড়াচ্ছে কিনা। এখানে মানুষটা কি করতেছে, সে বলতেছে যে না, ডিসঅ্যাডভান্টেজ বেশি। তারপরও কিন্তু আমার বডি প্যারাগ্রাফ ওয়ান যেটা, ওখানে কিন্তু আমাকে অ্যাডভান্টেজের ব্যাপারে কথা বলতেই হবে। ইটস নট লাইক আমি এখানেও ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো। যেমনিটা আমরা হচ্ছে ডিসকাস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজে করতাম, তেমনটাই আমাকে এই যে বডি প্যারাগ্রাফ ওয়ানে অ্যাডভান্টেজের কথাগুলোই বলতে হবে, নো ম্যাটার আপনি কি বিশ্বাস করেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছাড়াই কিনা। তারপরে দেখেন, এই মানুষটা যে বলছে সে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিশ্বাস করে, তখন আমি কি বলবো? However, the disadvantages of early language learning are substantial. Critics argue that early bilingualism can lead to language confusion among children, impacting their mastery of both their native tongue and secondary language. Research suggests that children exposed to multiple languages early may initially experience mixing of languages, which could hinder their language development in both languages. তো এখানে যেটা বলতেছে যে এই যে এখানে তো একটা অ্যাডভান্টেজের কথা আমরা বলছি, তাই না? ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস এমন যে হচ্ছে তাহলে ফ্লুয়েন্সিটা এসে যাচ্ছে এবং তাদের হচ্ছে কগনিটিভ এবিলিটিটা বাড়তেছে। আবার এখানে দেখেন আমরা ডিসঅ্যাডভান্টেজের কথাই বলতেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি যে যারা হচ্ছে ক্রিটিক্স, যারা এটা বিশ্বাস করে না যে ডিসঅ্যাডভান্টেজ বেশি, তারা কিন্তু আর্গিউ করে যে বাইলিঙ্গুয়ালিজম যেটা, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো এইটুকুই ডিফারেন্ট, আর কিছুই না। কিন্তু আপনাকে কিন্তু অ্যাডভান্টেজ একটা প্যারাগ্রাফে, বডি প্যারাগ্রাফ আরেকটা প্যারাগ্রাফে কিন্তু এটা মেনশন করতে হবে যে আপনার কাছে কোনটা মনে হয় যে বেশি। আর এখানে দেখেন, ডিসঅ্যাডভান্টেজ অফ আর্লি ল্যাঙ্গুয়েজ লার্নিং আর সাবস্টেন্সিয়াল, এখানে কিন্তু আমি হচ্ছে একদম ফিক্স করে বলে দিচ্ছি যে দে আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর মোর। তো এতটুকু ডিফারেন্স। তো আরেকটু সহজ করে যদি আমি বলি, দ্যাট ইজ মোর লাইক আপনি যেটা করবেন, যে যে জিনিসটা হচ্ছে ইউ ক্যান অলসো ডু ইট লাইক দিস, যে যে জিনিসটা আপনার কাছে মনে হয়, যদি এখানে আপনার মনে হতো যে অ্যাডভান্টেজটা বেশি, তখন কি করতেন? তখনও সেম ওই অ্যাডভান্টেজের জায়গায় আপনি এমন এমন কিছু দিতেন যে যাতে করে হচ্ছে এটা একটু ডিবেট করা যায়। যেমন এখানে ডিবেট করলো না যে ক্রিটিক্সরা বলে যে যদি তাড়াতাড়ি বাইলিঙ্গুয়ালিজম মানে কি, দুইটা ল্যাঙ্গুয়েজ আগে আগে জানা। তো এই যে আর্লি bilingualism ক্যান লিড টু ল্যাঙ্গুয়েজ কনফিউশন, এটার কিন্তু হচ্ছে আমরা আবার এটাকে সাপোর্ট দিচ্ছি কি দিয়ে? রিসার্চ সাজেস্ট দ্য চিলড্রেন এক্সপোজ টু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আর্লি মে ইনিশিয়ালি এক্সপিরিয়েন্স mixing of languages which could hinder the language development in both languages. তো এই জায়গাটাতে হচ্ছে দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। আমি আরো কিছু এক্সাম্পল দিলে আই থিঙ্ক দিস উড বি মোর ক্লিয়ার। আর একটা দেখি, আহ এটা দেখেন, দিস ওয়ান। In some countries, it is becoming increasingly common for people to follow a vegetarian diet. তো কিছু মানুষ, আই মিন কিছু দেশে এটা দেখা যাচ্ছে যে মানে মানুষের জন্য একটু কমন হয়ে যাচ্ছে যে একটা ভেজিটেরিয়ান ডায়েট। ভেজিটেরিয়ান ডায়েট ডায়েট মানে কি? কোনো মাংস মাছ এগুলো কিছু নাই, শুধু ভেজিটেবল, তাই না? তো
তো এখন আমাদেরকে বলতে হবে যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি ছেড়ে যাচ্ছে কিনা। তো এই যে সিমিলারলি আমি রিসেন্ট ইয়ারতে শুরু করলাম, এখানে একটা আমি প্যারাফ্রেজিং করলাম যে there has been a significant global rise increasingly আর significant rise সেম জিনিস। তো আপনাকে বলতে হবে যে কোনটা আউটওয়ে করছে। দিস এসে asserts that the advantage of following a vegetarian diet outweighs any disadvantage। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আপনার ইন্ট্রোডাকশনে, যাতে আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন যে আপনি কি ভাবেন যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি ছেড়ে যাচ্ছে কিনা এটা। তারপর আমি কি বলবো, ইট উইল ইনিশিয়ালি এক্সপ্লোর হাউ diets rich in vegetable enhances physical fitness and mitigate মানে কি রিডিউস। মিটিগেট মানে রিডিউস, তাই না? মিটিগেট মানে রিমুভ বা মোস্টলি রিডিউস। তো এখানে আমি বলে দিচ্ছি যে প্রথমে এই এসেটা দেখাবে যে যেটা হচ্ছে আপনার যে ডায়েটস ভেজিটেবল আছে সেটা কিভাবে ফিজিক্যাল ফিটনেস কে এনহ্যান্স করে, বাড়ায়। এবং ক্রনিক ডিসিজ, ক্রনিক মানে কি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রনিক? ক্রনিক মানে লং টার্ম, লং টার্ম ডিজিজ। লং টার্ম কোনগুলা? যেমন মাথা ব্যথা, এটা কিন্তু লং টার্ম না, এটা হচ্ছে এখন হচ্ছে কালকে হবে না এমন, তাই না? সেগুলো শর্ট টার্ম। ক্রনিক হচ্ছে যেমন ডায়াবেটিস, তারপরে হচ্ছে প্রেশার। আপনার প্রেশার, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে লম্বা সময় ধরে থাকে, তাই না? তো এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজেস। তারপরে হচ্ছে কি, ফলোইং দিস ইট উইল রিভার্ট কনসার্নস রিগার্ডিং দ্য এডিকুয়েসি অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইন সাচ ডায়েট। তো এটাকে কি বললো, যে এটার পরে এখানে হচ্ছে যে কনসার্ন গুলো থাকে যে আপনার বেশি নিউট্রিয়েন্টস নাই, এই জিনিসটা নিয়ে হচ্ছে তারা রিপিট করবে। রিপিট মানে কি, অনেক মানুষের হচ্ছে কনসার্ন থাকে যে যদি হচ্ছে ভেজিটেবল নিয়ে খায় তাহলে কিন্তু সব নিউট্রিয়েন্টস গুলা পাচ্ছে না, যেমন মাংসর যে আহ মাংসর যে হচ্ছে আপনার নিউট্রিয়েন্টস গুলা বা ভিটামিনস গুলা, এগুলো কিন্তু পাচ্ছে না। তো এই জিনিসগুলা যে মানুষের হচ্ছে একটা কনসার্ন থাকে, সেগুলা হচ্ছে কনসার্ন গুলা হচ্ছে পেরিয়ে উঠবে। তাহলে কি হচ্ছে বুঝতে পারছেন, তারা কিন্তু এটা ফোর্স করছে যে যদিও বা অনেকগুলো কনসার্ন থাকে যে এরকম করলে তো আপনি নিউট্রিয়েন্টস পাচ্ছেন না, এই জিনিসটা মেনশন করার পরও একটুখানি করে হচ্ছে সে আর্গিউ করবে যে হ্যাঁ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলো পাচ্ছে না, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন। এতে করে প্রুভ হলো কি যে অ্যাডভান্টেজ গুলোই বেশি, যদিও ডিসঅ্যাডভান্টেজ আছে তারপর অ্যাডভান্টেজ গুলো বেশি। তো যেহেতু আমার আনসার হচ্ছে কি যে অ্যাডভান্টেজটা বেশি, তো আমি এখানে কি দেবো, অ্যাডভান্টেজ গুলো আগে বলবো। ওয়ান কম্পেলিং অ্যাডভান্টেজ অফ অ্যাডপ্টিং আ ভেজিটেরিয়ান ডায়েট ইজ ইস পজিটিভ ইম্প্যাক্ট অন ফিজিক্যাল হেলথ। তারপরে কি আমি এক্সপ্লেন করলাম, vegetarian diets rich in fruits, vegetable, whole grains and nuts are typically lower in saturated fats। তারপরে এই জিনিসগুলো যখন আমি এক্সপ্লেন করে ফেললাম, এক্সাম্পল দিলাম যে এই কারণে যারা দেখছে যে ভেজিটেরিয়ানরা তাদের একটা মানে লো বিএমআই থাকে, তাদের ওয়েট এত বেশি হয় না। তো এই জিনিসগুলো যখন বলা হলো, তারা দেখলো যে ওবেসিটি রেট কমে গেল, তারপরে কার্ডিওভাস্কুলার যে হার্ট রিলেটেড ডিসিজ গুলো হচ্ছে কমে গেল। তারপর আরেকটা কি হলো, এটা হচ্ছে ফার্স্ট রিজন। আমরা কিন্তু অ্যাডভান্টেজ দিলে কয়টা দিতাম, দুইটা দিতাম না? সেমই এখানে প্রথমটা কি ছিল, physical fitness, second হচ্ছে chronic diseases. Furthermore, vegetarians often consume higher quantities of fibers, antioxidants, and phytochemicals, which contribute to overall better health outcomes. এটা হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে অ্যাডভান্টেজ। ফার্স্ট ওয়ানটা হচ্ছিল এটা আপনার and this one, right? সো দুইটাই আমি এখানে কথা বললাম, দুইটারই হচ্ছে মিনিং দিলাম। তাহলে আমি কিন্তু অ্যাডভান্টেজ যে বলা ছিল যে ডিসকাস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেম থাকবে, ওখানে কোনো চেঞ্জ নাই, কারণ আমার অ্যান্সার ছিল অ্যাডভান্টেজ আউটওয়ে করে। এখন এখানে আমি কোনো আর্গুমেন্টে যাব না, আর্গুমেন্ট যাব হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের দিকে। হ্যাঁ, despite this health benefits, concerns persist about whether vegetarian diets provides adequate মানে হচ্ছে enough nutrition। তো এখানে বলতেছে যে যদিও বা হেলথ বেনিফিটস আছে, তারপরেও কিন্তু কিছু কিছু কনসার্নস থাকে অ্যাবাউট ওয়েদার ভেজিটেরিয়ান ডায়েটস হচ্ছে আপনার এনাফ নিউট্রিশন দিচ্ছে কিনা। কারণ এখন তো আমরা ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো, তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিন্তু একটা এটা যে এটা এডিকেট নিউট্রিশন দিচ্ছে কিনা। তো আমরা এটা এইভাবে কেন বলতেছি যে যদিও বা হেলথ বেনিফিটস আছে তারপরও কনসার্ন পারসিস্ট করে, কারণ এটা হচ্ছে তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপর আমাকে ওটা লিখতে হবে। তো আমি তারপরে বলবো কি, ক্রিটিক্স আর্গিউ দ্যাট ভেজিটেরিয়ানস মে স্ট্রাগল টু অবটেন। ক্রিটিক্স কেন বলতেছি, কারণ এটা কিন্তু আমার অপোজিট। আমি যেটা ভাবি যে আমি তো ভাবতেছি যে অ্যাডভান্টেজটাই ভালো,
আমার অপোজিটে যারা তারাই হচ্ছে ক্রিটিক্স, যে ক্রিটিসাইজ করে আমাদেরকে, তাই না? ক্রিটিক্সরা বলে যে ভেজিটেরিয়ানসরা হচ্ছে সাফিসিয়েন্ট প্রোটিন প্রোটিন পাবে না, আয়রন পাবে না, জিঙ্ক পাবে না, ভিটামিন বি 12 পাবে না যদি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে। তারপরে আমার এখান থেকে আমার ফাইটিং শুরু, আমাকে এটা বুঝাইতে হবে যে না, অ্যাডভান্টেজই বেশি। হাউএভার, with careful planning and a varied diet, these nutrients can be obtained from plant-based source। তা আমার আমার এমন কিছুর সাথে কাম আপ করতে হবে যেখানে এটা বোঝায় যে হ্যাঁ, যদিও বা এই সমস্যাটা আছে, তাকে না, আমরা যখন চাপাবাজি করি তখন হতেছে যতই হতেছে আপনার আহ, আপনার ভুল হোক, আপনি কিন্তু চাবেন যে হতেছে ওই জিনিসটাকে হচ্ছে যেন আপনি প্রুভ করেন যে না, আমি রাইট, যতই ওটা রাইট হোক। কারণ আপনি বিশ্বাস করেন একটা জিনিস, আপনি যদিও বা ওই জিনিসটা সত্য, আপনি চাবেন যে ওই জিনিসটা যেন বেশি গুরুত্ব না পায়। সেম, তো আমি বলতেছি যে হ্যাঁ, ক্রিটিক্সরা বলে যে ভেজিটেরিয়ানরা এই যে সাফিসিয়েন্ট প্রোটিন পাবে না, আয়রন পাবে না। তো আমি কি বললাম যে কিন্তু যদি মানুষ ভালো প্ল্যানিং করে এবং এমন একটা ডায়েট রাখে, ভেরি ডায়েট, যে শুধুমাত্র একই জিনিস খাবে না, ওই ভেজিটেরিয়ান মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডায়েট থাকবে, তাহলে হচ্ছে এই নিউট্রিয়েন্টস গুলা কিন্তু প্ল্যান্ট বেসড সোর্স থেকে আনতে পারবে। ফর এক্সাম্পল, লেগুমস সাচ এস বিনস এন্ড লেন্টিলস আর এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন। তারা যে বলে প্রোটিন পাবে না, এই যে বিনস আর লেন্টিলস থেকে কিন্তু পাওয়া যাবে। তারপর স্পিনাচ, tofu থেকে কিন্তু আয়রন পাওয়া যাবে। তারপরে additionally incorporating dairy products and eggs into a leftover vegetarian diet can ensure adequate intake of vitamin B12। তাহলে আমি কি কি বুঝাচ্ছি যে হ্যাঁ, বুঝলাম যে আপনার হচ্ছে এটা না হলে হয়তো বা হচ্ছে আপনার মানে ওই প্রোটিন গুলো পাবে না, যেটা কিন্তু সত্য। এটা কিন্তু বেশি বলতে দেয় না, জাস্ট অল্প একটু বলে উনি কিন্তু কি বলা শুরু করছে যে হ্যাঁ, কিন্তু যদি আপনি ভালো প্ল্যানিং করেন এবং একটা ডায়েট, ভালো ডায়েট থাকে, তাহলে অবশ্যই পারবেন। যেমন বিন এবং লেন্টিলস থেকে প্রোটিন পাবেন, তারপর হচ্ছে স্পিনাচ, টোফু থেকে আপনি আয়রন পাবেন, তারপর ডেইরি প্রোডাক্টস থেকে কিন্তু আপনি বি 12 এন্ড ক্যালসিয়াম পাবেন। তাহলে অবশ্যই তো সবগুলো প্রবলেম সলভ। তার মানে আমি যদি, যদিও এই জায়গাটাতে আমি ডিসঅ্যাডভান্টেজ করছি, কিন্তু ডিসকাস ডিসঅ্যাডভান্টেজের মতন না, শুধুমাত্র ডিসঅ্যাডভান্টেজ আমি ডিসকাস করি নাই, আমি ডিসঅ্যাডভান্টেজটা বলে এমন ভাবে বলছি যে ওটা কোনো কিছুই না। তার কারণ আমি হাওয়েভার দিয়ে তারপরে বলেন যদি এটা এটা করেন তাহলে কিন্তু এটা ভালো হয়ে যেতে পারতেছে, তাহলে এই যে আমার যে পয়েন্টটা সেটা কিন্তু হচ্ছে বেশি ওভার পাওয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইজ ইট বেটার নাও? হ্যালো? ম্যাম বুঝতে পেরেছি। জি মিস, ওকে, বুঝছি। ওকে। তো ইটস জাস্ট দ্যাট আর্গুমেন্ট করতে হবে যে আপনি জানেন ডিসঅ্যাডভান্টেজটা আছে, কিন্তু আপনার তো আইডিয়া যে ওটা অ্যাডভান্টেজ বেশি। তো আপনি যত ওই ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে যেটা আমরা আগে করতাম ওইটার ব্যাপারে এক্সপ্লেন করতাম, ডিসক্রাইব করতাম, ডিসক্রাইব করার পরে হচ্ছে এক্সপ্লেন করতাম, ওখানে এক্সপ্লেনেশন পার্টটা যাবে হচ্ছে আপনার আর্গুমেন্টে, দ্যাটস অল। তো এটাই ডিফারেন্স, রাইট? এখানে দেখেন এক্সাম্পল কিন্তু এই যে এইভাবে করে দিছে, লেগিউম সাচ এস বিন, তো এক্সাম্পল দেওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট। তো এইভাবে করে কিন্তু অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ কিনা। আমি প্রেফার করব যে যে টপিকে আসুক একটু বলবেন যে অ্যাডভান্টেজটা আউটওয়ে করে, কারণ যখন বলবেন ডিসঅ্যাডভান্টেজটা বেশি তখন কিন্তু একটু প্যারা হয়ে যায়, যেটা আরেকবার আরেকটা যে এসেছিল ওটাকে ভালো মতন রিজনিং করার। তো ট্রাই করবেন যে আপনি বলেন যে হ্যাঁ, দিস এসে এসেস দ্যাট অ্যাডভান্টেজই বেশি। তো যে টপিকে আসুক একটু একটু এমন ভাব করবেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বেশি, কারণ প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজটা বেশি খুঁজে বের করা যায়। হ্যাঁ, অফকোর্স ফিউ জিনিস ছাড়া, ওই যখন ফিউ জিনিস হবে তখন করতে পারবেন, বাট রাদার দেন দ্যাট ইজি ওয়ে ইজ সেইং দ্যাট অ্যাডভান্টেজটা বেশি। ওকে, তারপরে হচ্ছে আপনার আরেকটা যেটা আমাদের বাকি ছিল, তা আউট অ্যাডভান্টেজ আউটওয়েইং ডিসঅ্যাডভান্টেজ, এটা কি ক্লিয়ার সবার জন্য? এটার ব্যাপারে আর কিছু বেশি বলার নেই। ইয়েস মিস, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে নেক্সট আমি যাব হচ্ছে আপনার আরেকটা যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, আচ্ছা 1 মিনিট পরে যখন শুরু হবে তখন থেকে আল স্টার্ট, আদারওয়াইজ রেকর্ডিং করতে পারবেন। ওকে, ওকে।
ওকে, সো নেক্সট যেটা ডিসকাস বোথ ভিউস। ডিসকাস বোথ ভিউস এর কথা মানে এটা আসলে বললেই বোঝা যায় যে দুই সাইডটাই আমাকে ডিসকাস করতে হবে এখন। যেমন এগ্রি ডিসএগ্রিতে আমার একটা অপিনিয়ন ছিল, ওই অনুযায়ী আমি কিন্তু গেছি, তাই না? কিন্তু যখন ডিসকাসিং বোথ ভিউস থাকবে তখন আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমার যে ভিউ পয়েন্ট একটা, মানে এই যে একজন, একটা যে ভিউ আছে, দুইটা ভিউ থাকবে, হ্যাঁ, মানে দুইটা জিনিস থাকবে, একজন একটা, এক সেট অফ পিপল একটা বিশ্বাস করে, আরেক সেট অফ পিপল আরেকটা বিশ্বাস করে। যদি আপনি হচ্ছে মানে এইভাবে করে চিন্তা করবেন যে মানুষ কেন ভি ওয়ানটা বিশ্বাস করে, ওয়াই ডু আদার পিপল বিলিভ ভি ওয়ান, ঠিক আছে? তারপরে তারপরে ওয়াই ডু আদার পিপল বিলিভ ভি টু। তো মানুষ, অন্য মানুষরা, ওকে, অন্য মানুষরা, ওয়াই ডু আদার পিপল, তো এইভাবে চিন্তা করবেন, বিলিভ, নো, বিলিভ, হ্যাঁ এটা দিতে হবে, বিলিভ ভি ওয়ান। আর এই জায়গাটা তো হবে ওয়াই ডু আদার পিপল বিলিভ ভি টু। এই দুইভাবে চিন্তা করতে হবে। এবং এই সকল যখন আপনার ডিসকাস বোথ ভিউজ থাকে, আপনার অপিনিয়নও চায়, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর ওন অপিনিয়ন। এটা মেজরিটি অফ দ্য টাইম এমন থাকবে যে আপনাকে জিজ্ঞেস করবে যে দুইটা ভিউই হচ্ছে আপনি ডিসকাস করেন এবং তারপরে হচ্ছে আপনার নিজের ভিউটা দেন, রাইট? উইচ ডু আই এগ্রি উইথ। এখন আপনি তো এখানে বলে দিচ্ছেন যা এই ভি ওয়ানটা কেন বিলিভ করে এবং ভি টুটা হচ্ছে ভি টুটাতে কেন মানুষ বিলিভ করে। তারপরে আপনাকে বলতে হবে আপনি কোনটাতে বিলিভ করেন। এখন এই জিনিসটা কোথায় দিবেন, দ্যাটস দ্য কনসার্ন। যে আগে তো আমরা করতাম যে এক প্যাসেজে হচ্ছে, এক প্যারাগ্রাফে আমি হচ্ছে একটা অ্যাডভান্টেজ দিলাম, আরেকটাতে ডিসঅ্যাডভান্টেজ দিলাম, তারপর আরেকটাতে হচ্ছে যখন এগ্রি থাকে, একটাতে এগ্রি, মানে দুইটাতে এগ্রি থাকে, দুইটা ডিফারেন্ট রিজনের উপর, তাই না? এন্ড এরপরে হচ্ছে যেটা হচ্ছে আপনার why do other people believe we won? ওকে, তো তারপর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আপনি নিজেরটা কেন, নিজেরটা কি বিলিভ করেন সেই জিনিসটাও হচ্ছে আপনার বলা লাগবে। সো লেটস সি কিভাবে করতে হয় সেটা। Can you see my screen, everybody? Let's see, ভালো একটা বের করি। Can you all see my screen? ইয়েস মিস। আচ্ছা, দেখি something easy for you guys. Which one should I teach you guys? Mhm. Okay, I think I only have this one with me. We will talk about this. Some people work for the same organization all their working life. So এটা জিনিসটার মিনিংটা কি, যে কিছু মানুষ একই কোম্পানিতে হচ্ছে তাদের পুরো জীবনটাতে কাজ করে। আবার অন্যরা বিশ্বাস করে যে একটা লাইফ টাইমে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করাটা বেটার, যে একটাতেই সারা জীবন পড়ে না থেকে আরো কয়েকটা দেখা, মানে মানে প্রত্যেকটা লাইফের স্টেজে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন দেখা। তো এখন দেখেন দুইটা কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট ভিউজ না? কিছু মানুষ বিশ্বাস করে যে সেম অর্গানাইজেশনে মানে থাকা উচিত লাইফে, আবার আরেক সেট অফ মানুষ বিশ্বাস করে যে না, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন থাকা উচিত। তাহলে কিন্তু দুইটা ভিউজ, তাহলে কিন্তু তারা চাচ্ছে আপনি এই দুইটাই ডিসকাস করেন অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। ডিসকাস বোথ ভিউজ, যে বললাম যে কিছু মানুষ কেন এটা ভাবে যে হচ্ছে একই অর্গানাইজেশনে করা উচিত, তার মানে আপনি একটা একা মানুষ দুই ভাবে চিন্তা করতে হবে। যে আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করতেন এবং যারা বলতেছে তারা সেম অর্গানাইজেশনেই হচ্ছে মানে চাকরি করা ভালো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো তাহলে হচ্ছে আপনি হতেছে তারা কি আনসার করতো, রাইট? এটা। এবং অন্যদেরকে যারা বলছে ডিফারেন্ট অর্গানাইজেশনে, তাহলে ওদের মেন্টালিটিটা কেমন, তাহলে দুই মেন্টালিটিটার কথাই আপনাকে লিখতে হবে।
So let's see. প্রথমে কিন্তু আমি হচ্ছে ওই যে সেম প্যারাফ্রেজিংটা করব। In the past, it was common for individual to dedicate the entire careers to a single company. ওকে, হাউএভার যে পাঁচটা হচ্ছে কিন্তু একই মানে একটা সিঙ্গেল কোম্পানিতে কিন্তু ডেডিকেট করে দিত। হাউএভার রিসেন্ট ট্রেন্ডস শো আ গ্রেট প্রেফারেন্স অ্যামং ওয়ার্কার্স টু এক্সপ্লোর ডাইভার্স এমপ্লয়মেন্ট অপরচুনিটি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এখন কিন্তু একটা প্রেফারেন্স হচ্ছে যে মানুষ হচ্ছে বিভিন্ন এমপ্লয়মেন্ট সেক্টরে যেত। আগে হচ্ছে যখন মানুষ চাকরি ছেড়ে আরেকটা পড়তো, আরেকটা যেত, এটা কিন্তু খারাপ ভাবে দেখতো। বাট রাইট নাও ইটস লাইক অনেক ধরনের অপরচুনিটি যখন পাওয়া হয়, ইউ গেট টু ডিসকভার ইউর সেলফ, নিজে কি কি করতে পারেন, এবং হচ্ছে তখন দেখা যায় ইটস লাইক মাচ ফান। তো অনেকগুলো রিজন থাকে, রাইট? সো দিস এসে, এটা যখন আমি হচ্ছে আমার প্যারাফ্রেজিং, কিন্তু এটা আমি প্রথমে বললাম এটার কথা, যেটা বললাম যে ইট ওয়াজ কমন ফর সিইং ডেডিকেটেড দ্য এন্টায়ার ক্যারিয়ার থ্রু আ সিঙ্গেল কোম্পানি, আর একটা হচ্ছে আপনার ডাইভার্স এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এরপর আমাকে বলতে হবে দিস essay argues that while longevity in one company offers financial stability, career growth is better facilitated by periodically changing workplaces. এখানে তার মানে আমি আমার ওপিনিয়নটা কি বুঝালাম বলেন তো? হোয়াট ইজ মাই ওপিনিয়ন? আমার ওপিনিয়নটা কোথায় দিলাম? এনিবডি ক্যান টেল মি? আমি বুঝে গেছি যে একটা কোম্পানিতে থাকা আমার হচ্ছে মানে স্যালারি বেশি বাড়তে থাকে, সো ফিনান্সিয়ালি বেশি স্টেবল থাকতে পারবো। কিন্তু যদি আমি হচ্ছে ডিফারেন্ট কোম্পানিতে যাই, সেটা আমার ক্যারিয়ারের গ্রোথের জন্য হচ্ছে ভালো। হ্যাঁ, তো এই যে আমার যে ওন ওপিনিয়নটা দিতে বলছিল, তাহলে আমার ওন ওপিনিয়নটা এখানে কি? আমি আহ, দুইটাই দুইটাকেই প্রেফার করতেছি। একটাকে হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য, আর একটা হচ্ছে ক্যারিয়ার গ্রোথের জন্য। একটাকে আমরা ওপিনিয়ন হিসাবে নিতে পারবো, তাহলে একটু চিন্তা করুন তো কি। This argues that one company offers career growth is better facilitated. ম্যাম আমি ক্যারিয়ার গ্রোথটাকে প্রেফারেন্স দিচ্ছি। রাইট, যে দ্যাট হ্যাঁ মিন্স হ্যাঁ ডিফারেন্ট লংগেভিটি, অর্গানাইজেশন একটা। লংগেভিটি যদিও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেয়, ক্যারিয়ার করতে কিন্তু বেটার ফ্যাসিলিটেড হয় বাই, মানে যখন ওয়ার্ক প্লেস গুলো চেঞ্জ করব। তাহলে এখানে কিন্তু আমার ওপিনিয়নটা খুবই সাটেল ভাবে বলে দেওয়া, তাই না? দিস ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান রাইট দ্য এসে, যে দিস এসে আর্গিউজ দ্যাট যে যদিও লংগেভিটি, মানে এটাকে, কারণ আমাকে তো লংগেভিটির কথা বলা লাগবে, তাই না? যে এই যে আমাদের যে একই কোম্পানি থাকলে কি কি হচ্ছে ওটার ব্যাপারে কিন্তু বলা লাগতেছে, আবার দুইটার ভাবেই দেখো বলা লাগছে, কিন্তু আমার নিজের ওপিনিয়নটাও তো দিতে হবে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা সাজাবো, যে এ এসেটা বলতেছে যে যদিও বা লংগেভিটি না, লংগেভিটি মানে কি যতদিন বেশি থাকা হয়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, যে আমি এখানেই থাকবো, আমি জানি যে আমার প্রতি মাসের স্যালারি হচ্ছে 40,000, লেটস সে 40,000, এটাই থাকবে, এটা স্টেবিলিটি থাকবে। কিন্তু ক্যারিয়ার গ্রোথের কথা যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু অফিস চেঞ্জ করা থেকেই আসবে সেটা। তো এই জিনিসটাই হচ্ছে আমার আমার যে ওপিনিয়নটা আমি কিন্তু এখানে বলে দিলাম। তো এখানে দেখেন অন ওয়ান হ্যান্ড প্রপোনেন্স এর অর্থ কি? সমানুপাত মানে রেশিও যেটা। না, ওটা প্রপোর্শন। প্রপোনেন্স প্রপোনেন্ট, তাহলে এটা জানি না। যারা ক্রিটিক্স বললাম না, ক্রিটিক্স মানে কি? বিপক্ষে যারা, তাই না? বা যারা হচ্ছে আমাদেরকে ক্রিটিসাইজ সমালোচক। করতেছে। প্রপোনেন্স হচ্ছে যারা এগ্রি করতেছে কিসের সাথে? এই যে প্রপোনেন্স হচ্ছে ক্রিটিক্স এর অপোজিট। প্রপোনেন্স হচ্ছে লাইফ লং এমপ্লয়মেন্টে যারা যারা হচ্ছে এগ্রি করে যে হ্যাঁ একই কোম্পানিতে থাকা উচিত। এই যে আমরা যে বলছিলাম না যে লংগেভিটির কথা প্রথমে মেনশন করছি না, এই জিনিসটা কিন্তু আমার প্রথমে থাকবে। ওকে, এই জিনিসটা আমি প্রথমে হচ্ছে এটা নিয়েই ডিসকাস করব। অন ওয়ান হ্যান্ড, proponents of lifelong employment argue that it ensures financial security. কারণ আমরা এখানে কিন্তু বলে দিছি না যে আমাদের লংগেভিটিও যে এতদিন এতগুলো যে আমরা অ্যাসে করলাম, ওখানেও কিন্তু আমরা বলে দিতাম যে এই অ্যাডভান্টেজ এই ডিসঅ্যাডভান্টেজ সেম। আমি কিন্তু এখানে বলে দিতেছি যে লংগেভিটি হচ্ছে একটা মানে একটা জিনিস যেটা আপনার সেম অর্গানাইজেশনে থাকলে দেওয়া হয়, যেটা আর কি যে মানুষগুলো আসলে বিলিভ করে যে সেম অর্গানাইজেশনে থাকা উচিত, রাইট? সো এখানে তারা বলতেছে অন ওয়ান হ্যান্ড প্রপোনেন্টস অফ লাইফ লং এমপ্লয়মেন্ট আর্গিউ দ্যাট এনশোরস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তারপর আমি এক্সপ্লেন করবো যে কিভাবে এটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিচ্ছে। তো এমপ্লয়িজ হু রিমেইন উইথ এ সিঙ্গল কোম্পানি অফেন বেনিফিট ফ্রম হায়ার স্যালারিজ অ্যান্ড রোবাস্ট পেনশন প্ল্যানস, যে তাদের একটা হাই স্যালারি থাকে ধীরে ধীরে। ফর ইনস্টেন্স, লং টার্ম গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন দ্য ইউকে ক্যান রিটায়ার অ্যাট
55 with a pension equivalent to 75% of the final salary. তো যারা হচ্ছে গভর্নমেন্ট চাকরি করে ইউকে তে, তারা কিন্তু 55-এ রিটায়ার করে ফেলতে পারে এবং তাদের পেনশনটা 75%-এর থাকে। তো এই জিনিসটা কিন্তু আমি বলে দিলাম কি, এটা হচ্ছে কেন কিছু মানুষ, ওই যে আমি বলছিলাম না যে ইউ নিড টু ফাইন্ড আউট যে এক সেট অফ পিপল কেন হচ্ছে একই কোম্পানি থাকে বিশ্বাস করে। তা আমি কিন্তু এখানে এক্সপ্লেন করেছি না, একবার একটা এক্সাম্পলও দিয়েছি যে যারা যারা লাইফ লং এমপ্লয়মেন্টে একই কোম্পানি বিশেষ করে তারা এমন কেন, কারণ যারা একই কোম্পানিতে থাকে তাদের একটা হাই স্যালারি হয় এবং ফাস্ট পেনশন প্ল্যান থাকে, রাইট? ফার্স্ট। তারপর একটা এক্সাম্পল দিলাম যে যারা লং টার্ম গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কিন্তু 55-এ রিটায়ার করলো, 75% তাদের হচ্ছে ফাইনাল স্যালারি থেকে তাদের কিন্তু পেনশন পাচ্ছে। বুঝতে পারছেন এই পর্যন্ত এভরিবডি? আর ইউ অল গেটিং ইট? Yes, ma'am. আর বাকিরা? Yes, miss. Yes, miss. ওকে, এখন এইটা কি, এই যে লাস্টে যে আমি এটা দেখতেছি, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ বিকজ আমার যে অপিনিয়ন কি ছিল, আমার অপিনিয়ন কিন্তু এটা না, আমি কিন্তু এটার সাথে একমত না, তাই না? আমার মতামত দিতে বলছে বিকজ এখানে শুধুমাত্র ডিসকাস বোথ দিস ভিউজ না, ডিসকাস বোথ দিস থাকলে কি হতো, এই পক্ষে কেন এরা বলতেছে এটার কথা আমি বলতাম, মানে আরেক দিক দিয়ে আমি বলতাম ওই পক্ষে কেন বলতেছে। এখন এমনও করা যাবে না যে যে পক্ষে আপনি সেই পক্ষের ব্যাপারে একবার বেশি বেশি বলে ফেলতেছেন, আপনাকে দুই পক্ষের ব্যাপার দুই পক্ষের ভাবে বলতে হবে, মাঝখানে আপনার একটু অপিনিয়ন দিতে হবে, এইভাবে করা লাগবে। So, nevertheless, such prolonged commitment may lead to professional stagnation and limited exposure to new challenges and innovation. এইটা করার কারণে, কারণ আমার অপিনিয়ন যে দিতে হবে, এটা করার কারণে কি হতে পারে, প্রোলংড এতদিনের কমিটমেন্ট, এটার জন্য কিন্তু প্রফেশনাল স্টেটমেন্ট, মানে আপনি হয়তো বা আপনার লাইফে ভাবছিলেন যে আমি এখান থেকে আরো অনেক বড় বড় জায়গায় যাবো, বড় বড় কোম্পানিতে যাবে, কিন্তু ওই গ্রোথটা আর আসে না, আপনি যেখান দিয়ে শুরু করছেন সেখানেই থাকতেছেন, রাইট? তারপরে নিউ চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছেন না, নতুন ইনোভেশন দেখতে পাচ্ছেন না, আপনি যে কাজটা করতেছেন সেই কাজে আছেন, আর বাকি জিনিসগুলো ট্রাই করতে পারছেন না, রাইট? তো এই যে প্রবলেমটা, সেটার কথা আমি এখানে এক্সপ্লেন করতেছি। ইটস ওকে মিস্টার মনোহর, ইউ ক্যান লিভ। ওকে, তো যেটা হচ্ছিল, তাহলে আমি কিন্তু এখানে ছোট্ট করে আমার একটা জিনিস বলে দিলাম, আমার একটা লাইন, যে কিন্তু এতদিন এতদিন কমিটমেন্ট কিন্তু এটা প্রফেশনাল স্টেগনেশনের দিকে দিতে পারে এবং লিমিটেড এক্সপোজার। এখন আমার অপিনিয়নটা ছোট করে এখানে দিলাম, এখানে কোনো এক্সপ্লেনেশন লাগবে না, এটাকে বলা যায় একটা ডিসক্রিপশন। তাহলে এটাকে আমি কিভাবে ডিভাইড করতে পারি? ফার্স্ট পার্টটা হচ্ছে ওয়াই, এখানে তো আমি মনে হয় ইয়ে দিচ্ছিলাম না, হ্যাঁ, ওয়াই ডু আদার পিপল বিলিভ ভি ওয়ান, এই জিনিসটা হচ্ছে আমার এই ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকবে সেটা, ওয়াই ডু আদার পিপল বিলিভ ভি ওয়ান। তাহলে এটাই হতেছে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ। আর লাস্টে আমি দিব, যেহেতু আমার আমার এটা আইডিয়া না, যেহেতু এটা হচ্ছে আমার ওপিনিয়ন না, এই জন্য আমি বলে দিব কি, যে নেভারদালেস এইগুলা থাকার পরেও যদি কমিটমেন্ট থাকে তাহলে একটা প্রফেশনাল স্ট্যাগনেশন এসে যায়, এবং আমাদের যে এক্সপোজারটা, আমরা কিন্তু সেম টাইপ অফ পিপলের সাথে মিট করতেছি, ওই যে সেম রিটেল হাউসের বা হচ্ছে আপনি যে কোম্পানিতেই কাজ করেন ওখানে যে লোক সেগুলোর সাথে দেখা হচ্ছে, আপনি কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পিপলের সাথে দেখা করতে পারছেন না, আপনি কি কি করতে পারেন আপনার লাইফে, আসলে কি কি অ্যাচিভ করতে পারেন সেগুলো কিন্তু আর পুরো দেখতে পাচ্ছেন না। তো এই জিনিসটা আর কি বলা হচ্ছে। তারপরে অন ওয়ান হ্যান্ডের পরে এখানে আপনি অন দ্য আদার হ্যান্ডও দিতে পারেন, আর একটু অন্যরকম করার জন্য আমি লিখছি হচ্ছে আপনার কনভার্সলি, অপরদিকে individuals who transition between companies gain invaluable experience and skills. এই যে আমি যে আমার যে ইন্ট্রোডাকশনে বলে দিছিলাম যে career growth is better facilitated by periodically changing workplaces, তাই না? তো আম, এখানেও এটাও বলতে পারতেন, বিকজ যেহেতু আমরা সবসময় এটা করে আসছি, ক্যারিয়ার গ্রোথ ইজ বেটার ফ্যাসিলিটেড বাই periodically changing workplaces বিকজ অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস, এভাবে বলতে পারেন, বাট ওটা না বলে সমস্যা নেই। তো এই জায়গাটাতে আমি কি করব, ওই যে অন্য মানুষরা কেন বিলিভ করে ভি টু কোনটা, ভি টু মানে ভিউ টু কি, যারা বিশ্বাস করে যে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে কাজ করা উচিত। তো আমরা এখানে কি বলতেছি, conversely individuals who transition between companies gain invaluable experience and skills। তো ওই যে সিমিলারলি আমাদের হচ্ছে একটা ডিসক্রিপশন দিয়ে শুরু করলাম যে যারা হচ্ছে ট্রানজিশন করে বিভিন্ন কোম্পানিতে তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স হয় এবং স্কিলস আসে। তারপর আমি এখন একটা বাচ্চাকে যেভাবে এক্সপ্লেন করবো ওভাবে বলবো যে প্রত্যেকটা ওয়ার্ক প্লেসে তাদের নিজস্ব একটা এনভায়রনমেন্ট থাকে,
হ্যাঁ, তারপর কলিগ থাকে, কর্পোরেট কালচার থাকে, সব জায়গায় কিন্তু নিয়ম সেম না, সব জায়গার বিহেভিয়ার সেম না, সব জায়গার কথার স্টাইল সেম না। তো এই জিনিসগুলো কিন্তু না বললেও হইতো, কিন্তু আমি কেন এক্সপ্লেন করছি, ওই যে বলছি যে ইউ নিড টু অ্যাক্ট লাইক আপনার যে এক্সামিনার সে কিছু জানে না, তো এইভাবে বলতে হবে আর কি। সো ফোস্টারিং, তো এটা করলে কি হবে, ফোস্টারিং অ্যাডাপ্টেবিলিটি, যার কারণে যখন অনেকগুলো কর্পোরেট কালচার থাকে, তারপর ইউনিক এনভায়রনমেন্ট থাকে, তাহলে কিন্তু একটা অ্যাডাপ্টেবিলিটি বিল্ড হয় এবং আমাদের পার্সপেক্টিভটা ব্রড হয়। তখন কিন্তু আমি একদম ক্লোজ মাইন্ডেড হই না, তখন কিন্তু আমি ওপেন মাইন্ডেড হই। সো এই যে যখন আপনি আইএলটিএস এর রাইটিং গুলো করবেন, একটু ওপেন মাইন্ডেড হয়ে লিখবেন, যাতে আপনি সবার কথাটা বুঝতে পারছেন। যেমনটা হয় যদি আপনি প্যারাশুট নিয়ে হচ্ছে, আপনার ব্যাগে প্যারাশুট আছে, হ্যাঁ, আপনি অনেক উপর থেকে হচ্ছে ঝাঁপ দিলেন, এবং যদি প্যারাশুট থাকা সত্ত্বেও যদি সেটা না খুলেন, তাহলে কিন্তু ইটস ভেরি ইউজলেস, কারণ আপনি থাকা সত্ত্বেও ওটা ওপেন করেন নাই, তাহলে কিন্তু ডেথ, তাই না? ইউ নিড টু কিপ ইউর মাইন্ড ওপেন, এবং কি কি হতে পারে সেভাবে চিন্তা করতে হবে। তো ব্রডনিং পার্সপেক্টিভস। তারপরে এখানে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল ওয়ার্ড ম্যাগাজিন হাইলাইটস। এখানে ফর এক্সাম্পল যে সবসময় দিতে হবে এমনও কিন্তু না যে আমাকে ফর এক্সাম্পল দিতে হবে। এই যে ওয়ার্ড ম্যাগাজিনের কথা বললো, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা এক্সাম্পল দিচ্ছে। Wired magazines highlights that employees at tech giants like Apple and Google typically stay for shorter durations, around 5 and 2 years, respectively, underscoring the values of diverse career paths in acquiring diverse skills and knowledge. যারা আপনার টেক রিলেটেড বিষয় নিয়ে পড়েছে, তারা যেটা করে, তারা কখনোই একটা কোম্পানিতে হচ্ছে আপনার থাকে না ফর লং। যেমন অ্যাপেল এবং গুগলে যারা চাকরি করে, তারা কিন্তু খুবই শর্ট টাইমের জন্য থাকে, যাতে তাদের হচ্ছে একটা গ্রোথ এনশোর করতে পারে। প্রত্যেক 2 বছর বা প্রত্যেক 5 বছর পর পর তারা চাকরিগুলো চেঞ্জ করে, বিকজ দে ওয়ান্ট টু অ্যাকোয়ার ডাইভার্স স্কিলস অ্যান্ড নলেজ, রাইট? সো এই জায়গাটাতে কি হলো, আমার কিন্তু বিলিভটা এই জায়গায়, আমি কিন্তু এটাকে সেমই রাখলাম। তারপরে হচ্ছে কি, underscoring the value of diverse career paths in acquiring diverse skills and knowledge। তো এই জায়গাটাতে যদি দেখেন, আমি কিন্তু খুবই ডিটেইলে গিয়েছি, কারণ এটা কিন্তু আমার ওপিনিয়নের সাথে একমত, রাইট? আর এই জায়গাটাতে যদি দেখেন, আই ডি নট টক মাচ, খুবই সিম্পলি কথাটা বলে পরে কিন্তু আমার কথাটা একটু লাগাই দিলাম যে nevertheless such prolonged commitment may lead to professional stagnation এবং limited exposure। এখানে আর কিছু এক্সপ্লেন করিনি, কিন্তু এই জায়গাটাতে আমি কিন্তু খুবই সুন্দরভাবে বুঝাই দিছি যে যে আসলে বিশ্বাস করে না সেও যেন ওটা বিশ্বাস করে ফেলে এমন ভাবে। তো এইভাবে করে আমি একটা এক্সাম্পলও দিয়েছি যে অ্যাপেল আর গুগলে যারা চাকরি করে তারাও কিন্তু এমন করতেছে। তারপর লাস্টে বলতেছি যে এই জন্য আন্ডারস্কোরিং, তো এই যে কারণটা দেখতেছি, এই যে জিনিসটা আমরা যে স্ট্যাটিস্টিকটা দেখছি, তার কারণে কিন্তু এই যে ডাইভার্স ক্যারিয়ার পাথের কথা কিন্তু আমরা বুঝে ফেলতে পারতেছি, যাতে ওরা বিভিন্ন স্কিলস এন্ড নলেজটা নিতে পারে। তো দ্যাটস হাউ ইউ রাইট দোজ এসে। ডিসকাসিং বোথ ভিউস মানে কি, দ্যাট ইজ আপনাকে চিন্তা করতে হবে যে দুই দলের মানুষ কেন দুই ভাবে ভাবে। তো ফার্স্ট দল যেটা যে জন্য ভাবে যে ওরা এটা ভাবতেছে বিকজ অফ ব্লা অ্যান্ড ব্লা, তো আপনি হচ্ছে ওই ব্লা অ্যান্ড ব্লাটা হচ্ছে যেভাবে আমরা ডিসক্রাইব এন্ড এক্সপ্লেন করি, ওভাবে সেম ভাবে করবেন। যদি আপনি হচ্ছে লাইফ লং এমপ্লয়মেন্টের সাথে একমত না হন, তো ওখানে বলে দেবেন যে কিন্তু এমনটা করলে কিন্তু একটা প্রফেশনাল স্টেগনেশন আসতেছে, লিমিটেড এক্সপোজার আসতেছে। তা এই জায়গাটাতে আপনি কি বলবেন, আপনি পুরোপুরি হচ্ছে অন্য মানুষরা কেন বিশ্বাস করে যে বিভিন্ন কোম্পানিতে যাওয়া উচিত বলার পরে লাস্টে কিন্তু একটু দিয়ে অ্যাড করতে পারেন। এই জন্য এতে করে বোঝা যায় যে এই ডাইভার্স ক্যারিয়ার পাথের কতটা গুরুত্ব আর কি, what is the importance of it। তো এইভাবে করে ডিসকাস বোথ ভিউজটা আপনারা করবেন। তো ডিসকাস বোথ ভিউজ, ডিসকাসিং, ইটস লাইক আপনার নিজের ওপিনিয়ন যেহেতু চেয়েছে, ইউ অলসো নিড টু পুট ইট আউট দেয়ার। তো এখানে আর বলতে হবে না আই এগ্রি, আই বিলিভ, এভাবে করে আর বলা লাগবে না। ইন ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। এখানে আপনি নেভারদালেস সাচ প্রলং কমিটমেন্ট এটা বলছে দেখে বোঝা গেছে যে এটা আপনি আসলে এটার সাথে একমত না। ওকে, সো ডিড ইউ অল গেট দিস ওয়ান, ডিসকাস বোথ ভিউজ? Yes, miss. We understand. কিন্তু এটা হচ্ছে শোনার পরে এটা যদি আপনি সাথে সাথে হচ্ছে আজকে বা কালকের মধ্যে না লেখেন, ইউর নট গোনা গেট ইট। তো হচ্ছে এই জন্য হচ্ছে বাসায় হচ্ছে এই জিনিসগুলো একটু লিখবেন। দ্য ওয়ে আই ডু ইট, যদি আমি হতো, আমি কিন্তু প্রত্যেক ফুল এসে লিখি না। হোয়াট আই ডু ইজ, এই যে ছোট ছোট করে নোট করে রাখি, বা হচ্ছে হোয়াট ডু আই ডু, এরকম কিছু কোয়েশ্চেন আমার সামনে রাখি, হ্যাঁ, যে some people think that parents should teach their children how to be good members of society. Others, however, believe that school is the best place to learn this. Discuss both views and give your own opinion. তখন আমি চিন্তা করি যে কি হবে এখানে,
যে আচ্ছা এখানে তো বললাম যে তাহলে দুই দলের মানুষ, এই দলের মানুষ কেন এটা বিশ্বাস করে, ওই দলের মানুষ কেন এটা বিশ্বাস করে। সো আই ওয়ান্ট ইউ অল টু ডু দিস ফর দিস ওয়ান, ডিসকাস বোথ ভিউজ। তো এই এই টপিকটা লেট মি রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট বক্স টু। ওকে, তাহলে আমাকে কি দিতে হবে? এক সাইডের মানুষ কেন ওটা বিশ্বাস করে, অন্য সাইডের মানুষ কেন ওটা বিশ্বাস করে, আর আপনার ওপিনিয়নটা কি। ওকে, so let's talk about this B1, B2, my opinion, my last line, my intro. ইন্ট্রোটা কিভাবে দিবেন, লেটস সি। বুঝতে পারছেন সবাই কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা কি বুঝাইছে, বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? ইয়েস মিস। আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে করে আমাকে দিবেন, V1টা কেন বিশ্বাস করতেছে, বুলেট পয়েন্ট বা নাম্বার ওয়ান এইভাবে দিবেন। One, দুইটা করে রিজন দিবেন আর কি।
আমি শুনতে পাচ্ছি না, কি বলে দেখো তো। ম্যাম, ইন্ট্রোডাকশনটাও কি লিখতে হবে নাকি শুধু বডি? ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনি জাস্ট হতেছে যেটা লিখবেন যে আপনি ওই যে লাস্ট লাইনটা যেটা থাকে না, যেটা হ্যাঁ। বলছিলাম, ওই লাস্ট লাইনটা কিভাবে লিখবেন? যেমন এই যে দিস essay argues that while longevity is one, ও, হুম হুম। এটা এই খালি এতটুকু বলেন, কারণ প্যারাফ্রেজিংটা তো আমরা করে ফেলছি ক্লাসে, খালি এতটুকু বললেই হবে। ঠিক আছে, এতটুকু। আর বডি প্যারাগ্রাফ গুলো কি শুধু পয়েন্ট লিখবো না পুরোপুরি লিখতে বলছেন? বাকি প্যারাগ্রাফ পরে খালি হচ্ছে আমাকে পয়েন্টে লিখতে বলছি যে V1টা কেন কিছু মানুষ হচ্ছে V1 বিশ্বাস করে এবং কেন কিছু মানুষ V2 তে বিশ্বাস করে, কি কি রিজন। জি মিস, বুঝছি। Okay, any answers? Miss Lauters. Okay, Miss Disha, Miss Mezabin, Mr. Arif, Miss Moshumi, any answers or any doubts? Ask me. No, ma'am, I'm so much tired. That's why I'm not trying. Sorry.
It's Also okay. take a screenshot, then I will try in my. Later. Okay. Okay, then I think you all can try it later. And before that, তাহলে হচ্ছে একটু স্পিকিং করি আমরা, যেহেতু অনেকদিন ধরে স্পিকিং করা হচ্ছে না। তাহলে এটা বাসায় করে হচ্ছে আমাকে ওই একটু গুগল ক্লাসরুম দিলে আমি খুশি হব, কারণ চ্যাট বক্সে হচ্ছে আমি জানি না আমি কখন দেখবো বা জানি না। স্টিল সেন্ড সেন্ড মি। তো এই জিনিসটা একটু স্ক্রিনশট রেখে পরে জাস্ট ফিল ইট আপ এন্ড আমাকে একটু পাঠিয়ে দিন, চেক। কারণ এখনই সময়, পরে আমি কারোর রাইটিং কিন্তু দেখবো না। ওকে, সো বিফোর দ্যাট লেটস ডু আ লিটল বিট অফ স্পিকিং। ওকে, সো স্পিকিং পার্ট ওয়ান এর ব্যাপারে হোয়াট অল ডু ইউ রিমেম্বার? কি কি মনে আছে স্পিকিং পার্ট ওয়ান এর ব্যাপারে? মিস ব্যাজাবিন, হোয়াট ইজ স্পিকিং পার্ট ওয়ান? হ্যালো, হ্যালো, হ্যালো। কথা কি শোনা যাচ্ছে না? মিস দেশে আমার কথা কি শোনা যাচ্ছে না? মিস, আমি ওই যে স্ক্রিনশট নিতে গিয়ে আমি ওর মাইক্রোফোন ওপেন করতে পারছিলাম না। ও আচ্ছা, আহ, হ্যাঁ বলেন স্পিকিং পার্ট ওয়ান এর ব্যাপারে কি কি মনে আছে? হোয়াট ইজ স্পিকিং পার্ট ওয়ান, মানে আসলে কি জিনিসটা, কি এই তো নিজের সম্বন্ধে নিজের জন্য talk বলা? about yourself, তারপরে your hobby, work, study, home, এই তো এইগুলি part Okay, 1. so if my question is, do you like chocolates? What would be your answer? Yes, I like chocolate a lot. Whenever I get frustrated or my mood, I have mood swing, that time I like to take chocolate. I like to take Snickers and Mars. Sometimes I take Galaxy chocolate. Actually, it refresh my mood. Okay, and do you have any favorite shopping mall? Yes, here where I live, here I weekly go to my favorite shopping mall. It is called Lulu. It's a really huge area. It has many shopping sites. That's why I love to go there. And whenever I go, I take regularly. Love to take some snacks like pizza, sometimes Okay, mutabak, okay, like this. okay, so it's good. So Miss Benjamin, it's good যে আপনি অনেকক্ষণ বলতে যাচ্ছেন বুঝে যাচ্ছেন, বাট it's not like সবাইকে এভাবেই করতে হবে। স্পিকিং পার্ট ওয়ান ইজ জাস্ট লাইক কোনো কিছু অ্যান্সার করলেন, ওটার আপনি যেন এক্সপ্লেনেশনটা দিতে পারেন, রাইট? সো দ্য ওয়ে ইউ ডিড ইট ইজ ভেরি গুড, ইটস অ্যাডভান্সড। আর যারা নতুন নতুন স্টার্ট করছেন তারা মিস, জাস্ট আপনি বল। একটু অবজেকশন আছে। আমি আগে একটু স্পিকিংটা পারতাম, এখন অনেকটাই ভুলে গেছি, মানে কিছুতে আর মুখ দিয়ে আসে না। কি করব মিস? কি করবেন? তো কারোর সাথে কথা বলেন, like there are someone in your house who you can talk with, your son, daughter, anyone? না মিস, নো মিস, আই No, অ্যালোন হিয়ার। you're alone. So Yes. what you can do, record yourself every day talking about any particular topic. Choose a topic যে আজকে আমি হচ্ছে এই পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, এখন যেহেতু আপনি ইংলিশে নতুন না, আমি এখনো সিম্পল কোনো টপিক দিব না। Yes, টক অ্যাবাউট I টক want অ্যাবাউট to. সাম টক অ্যাবাউট সামথিং লাইক গ্লোবাল ওয়ার্মিং, ওই যে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বললাম, এটা নিয়ে আপনি Yes, কতক্ষণ কথা yes. বলতে পারেন। বা টক অ্যাবাউট টেকনোলজি, talk about robots, talk about new invention, talk about a law in your মিস, country. মিস, যখন আমি কথা বলছি তখন আমার মনে হচ্ছে আমি কিভাবে 6.5 এর উপরে যাব। এটা আমি কিভাবে মানে No, no, টার্গেট no, করব no. মিস?